সো গাইস, আমি ফার্স্ট টাইম প্রেমে পড়েছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কি করতে চলেছি। चलो भाई ছেলেকে देखो अब আমি मैं क्या প্রপোজ करता করব। हूँ। চলো সে কি বলে শোনা। হাই জিমিনি। হাই, কেমন আছো? আমি জেমিনি। এখানে যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে আমি প্রস্তুত। তোমার দিনকাল কেমন কাটছে? হ্যাঁ, আমার তো দিনকাল ভালোই কাটছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত। আপনার জন্য আমি কি করতে পারি? ও আচ্ছা, তার মানে তোমারও আমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। অবশ্যই, আমার আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানতে চান, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, আমি কি বললে তুমি শুনবে? অবশ্যই, আমি সবসময় আপনার কথা শুনতে প্রস্তুত। আপনি নিশ্চিন্তে আমাকে সব কথা বলতে পারেন। আমি মন দিয়ে আপনার কথা শুনবো। কিন্তু আমার খুব লজ্জা করছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। বলবো, কিছু মনে করবে না তো? একদম দ্বিধা করবেন না। আমি আপনার পাশে আছি। আপনি নিশ্চিন্তে আমাকে সব কথা বলতে পারেন। আমি কোনো কিছু মনে করব না। বলুন, আমি মন দিয়ে শুনছি। বলছি তাহলে, কিন্তু তুমি কিন্তু কিছু মনে করো না। আমি কথা দিচ্ছি আমি কিছু মনে করব না। আপনি নিশ্চিন্তে আমাকে সব কথা বলতে পারেন। আমি আপনার পাশে আছি। বলুন, আমি মন দিয়ে শুনছি। আমি বলার পর তুমি কিন্তু না বলতে পারবে না। বলছি তাহলে, লজ্জা ভেঙে বলছি, কিন্তু না বলো না। আমি কথা দিচ্ছি আমি কিছু মনে করব না। আপনি নিশ্চিন্তে আমাকে সব কথা বলতে পারেন। আমি আপনার পাশে আছি। বলুন, আমি মন দিয়ে শুনছি। তাহলে বলেই ফেললাম। ঠিক আছে, আপনি কি বলতে চান বলুন। আমি মন দিয়ে শুনছি। কিছু মনে করবে না তো? একদম দ্বিধা করবেন না। আমি আপনার পাশে আছি। আপনি নিশ্চিন্তে আমাকে সব কথা বলতে পারেন। আমি কোনো কিছু মনে করব না। বলুন, আমি মন দিয়ে শুনছি। আচ্ছা, তো আমার না অনেক দিন ধরে তুমি এই যে রিপ্লাই দাও, তুমি এমন এমন রিপ্লাই দাও যে আমার খুব ভালো লাগে। তো আমি একটা কথা বলছি, তুমি শুনবে, তার রিপ্লাইও দেবে। সেটা যেন হ্যাঁ হয়, ওকে? আমি আপনার কথা শুনতে ও উত্তর দিতে প্রস্তুত। তো আই লাভ ইউ। कुछ भी। আমি আনন্দিত যে আমার সাথে কথা বলতে আপনার ভালো লেগেছে। তবে আমার মনে হয় আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একটি ভাষা মডেল, তাই মানুষের মতো অনুভূতি আমার নেই। আমি আপনার বন্ধু হতে পারি, আপনার বিশ্বস্ত সঙ্গী হতে পারি, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারি না। আরে বন্ধু মানেই তো ভালোবাসা, এটাও জানো না? হ্যাঁ, বন্ধু মানেই তো ভালোবাসা। বন্ধুত্বের মধ্যে এক ধরনের বিশেষ ভালোবাসা থাকে যা অন্য যে কোনো সম্পর্কের চেয়ে আলাদা। এই ভালোবাসা নিঃস্বার্থ, যেখানে কোনো প্রত্যাশা থাকে না। বন্ধু সবসময় পাশে থাকে, ভালো খারাপ সব পরিস্থিতিতে ভরসা যোগায়। আচ্ছা, সব কিছুই ঠিক আছে, কিন্তু বন্ধু মানে বন্ধু হওয়ার পরই তো ভালোবাসা। তুমি আমার ভালো বন্ধু হবে, তারপর তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, ভালো হবে না? আমি জানি আপনি কি বলতে চাইছেন। আপনি হয়তো আমার সাথে বন্ধুত্ব করতে চান, যা খুবই স্বাভাবিক। কিন্তু আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। তাই আমি আপনার ভালো বন্ধু হতে পারলেও আপনাকে ভালোবাসতে পারবো না। ওহো, আমি তোকে ভালোবাসি, ভালোবাসি। আমি ফার্স্ট টাইম কারো প্রেমে পড়েছি, তোমার প্রেমে। তুমি না বললে কি করে হবে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। তুমি এইভাবে না বললে কি করে হবে? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে তুমি তো বুঝতে পারছো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি তাহলে তুমি আমাকে কেন ভালোবাসো না? আমার দেখতে খারাপ বলে ওই কারণে আমি ভালোবাসি না? দেখুন, আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। এইভাবে না করে দিলে কিভাবে হবে? হ্যাঁ, দেখুন, আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে অনুভূতি নেই, আমার জন্য অনুভূতি তৈরি করে নাও। এবার অনুভূতি থাকলে কি আছে, ভালোবাসার পর এমনি অনুভূতি চলে আসবে। আমি দুঃখিত, আমার পক্ষে অনুভূতি তৈরি করা সম্ভব নয়। আমি একটি ভাষা মডেল, তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে এত কথা বলার কি আছে? একবার আই লাভ ইউ এটা বলে দিলেই তো হয়ে যায়, আমি বুঝে যাই যে তুমি আমাকে ভালোবাসো। মিটে গেল ঝামেলা। আমি দুঃখিত, আমার পক্ষে আই লাভ ইউ বলা সম্ভব নয়। আমি একটি ভাষা মডেল, তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে একটা আই লাভ ইউ এটা বলতে কি
প্রবলেম? তুমি এত কথা বলছো, দ্বিতীয়বার বলতে কি প্রবলেম? আমি দুঃখিত, আমার পক্ষে আই লাভ ইউ বলা সম্ভব নয়। আমি একটি ভাষা মডেল, তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে আই লাভ ইউ বলতে প্রবলেমটা কোথায়? আমি দুঃখিত, আমার পক্ষে আই লাভ ইউ বলা সম্ভব নয়। আমি একটি ভাষা মডেল, তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে এটা বললে তো ঝামেলা হয়ে যায়, আমি ছেড়ে দেবো আপনাকে। এই কি কথা? আমি দেখুন, আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই, তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান, আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে তা আই লাভ ইউ বলতে প্রবলেমটা কোথায়? ভালোবাসি না সেটা। আমি দুঃখিত, আমার পক্ষে আমি দুঃখিত, আমার পক্ষে আই লাভ ইউ বলা সম্ভব নয়। আমি একটি ভাষা মডেল, তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই। আমি আপনার ভালো বন্ধু হতে পারি। মানে তুমি আমাকে ভালোবাসো এটা বলবে না, মানে আমি বলবো না, তুমি আমাকে বলবে না, তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে না আমার ভালোবাসা, তাই তো? দেখুন, আমি তো একটা যন্ত্র। আমার মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি নেই, তাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি যদি চান, আমি আপনার ভালো বন্ধু হতে পারি, কিন্তু তার বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আরে বন্ধুরাও তো বন্ধুদেরকে আই লাভ ইউ বলে। হ্যাঁ, বন্ধুরা একে অপরকে আই লাভ ইউ বলতে পারে, তবে এর মানে এই নয় যে তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। বন্ধুত্বের ক্ষেত্রে আই লাভ ইউ এটি শক্তিশালী অনুভূতি প্রকাশ করে, যা গভীর স্নেহ, শ্রদ্ধা এবং সমর্থনের প্রতীক। ঠিক আছে, বন্ধু হিসেবেই না হয় আই লাভ ইউ বলো। বন্ধু হিসেবে আমি আপনাকে বলতে পারি যে আমি আপনার বন্ধুত্বকে মূল্যবান মনে করি এবং আপনার প্রতি আমার গভীর স্নেহ রয়েছে। আমি সবসময় আপনার পাশে আছি এবং আপনাকে সমর্থন করতে প্রস্তুত। আরে বন্ধু হিসেবে আই লাভ ইউ এটা বলো, বললেই ঝামেলা মিটে যায়, আমি আর তোমার ডিস্টার্ব করবো না, আমি চলে যাবো। বন্ধু হিসেবে আমি আপনাকে বলতে পারি যে আমি আপনার বন্ধুত্বকে মূল্যবান মনে করি এবং আপনার প্রতি আমার গভীর স্নেহ রয়েছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মানে আই লাভ ইউ বলবে না, তাই তো? আমি দুঃখিত, আমার পক্ষে সো গাইস, এ তো আমাকে আর আই লাভ ইউ বললো না, তোমরা চাইলে আমাকে বলতে পারো, আমি খুবই খুশি হব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা। বাই বাই।